এবং জয়গুরু জানাই। ঠাকুর বাণীতে বললেন, বিশ্ব প্রভুর হয় না পূজা, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। বাণীতে কি বললেন? বিশ্ব প্রভুর হয় না পূজা, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। অনুশীলন, ফুল নয়, গঙ্গা জল নয়, বেলপাতা নয়, চন্দন তুলসী নয়, তোমার তুমিকে তুমি সমর্পণ করো, নিবেদন করো। বিষয় এইটা, সব জল কিন্তু সাগরে মিলেছে, আমরা সেই সাগরকে পেয়েছি, কিন্তু ঠাকুরকে চিনতে পারলেই হয়। আজকে ঠাকুরকে জানতে গেলে ঠাকুরের মাতৃভক্তিকে জানতে হয়। কেমন তর মায়ের গর্ভে কেমন তর সন্তান আসে। ঠাকুর বলেছেন, বিশ্বাস রাখো মূলে, তবে যাবি কুলে। তোমার চলন বলন এমন হবে, বিশ্বভুবন সে রবে। কোনো সৎসঙ্গে রাস্তা দিয়ে গেলে যেন মনে হয় সে ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, প্রফেসর নয়, সে কে? সৎসঙ্গে যাচ্ছে। আচার ব্যবহার হবে যেমন, ঈশ্বর মঞ্জুর করেন তার তেমন। আজকে শ্রী শ্রী ঠাকুরকে পেলাম কার ভিতরে দিয়ে? মাতা মনোমোহিনী দেবীর ভিতরে দিয়ে। এবার যখন মনোমোহিনী দেবীর 8 বছর বয়স, তখন বাবা রামেন্দ্র লাহিড়িকে জিজ্ঞাসা করছেন, বাবা মানুষ বড় হয় কি করে? তোমাকে বলতে হবে। বলছে, মনো এ তোর কি প্রশ্ন? বলছে, তোমাকে বলতে হবে মানুষ বড় হয় কি করে। রামেন্দ্র নারায়ণ বলছে, মনো, যারা জীবনে সত্য কথা বলে, যারা জীবনে গুরুজনদের মান্য করে চলে, যারা দিন দুঃখীর সেবা করে, যারা পরের দ্রব্যের লোভ করে না, যারা ঈশ্বরকে নিয়ে আজীবন নিষ্ঠা এবং ভক্তি সহযোগে চলে, তারাই জীবনে বড় হয়। আজকে মনোমোহিনী দেবী তার সাধনার জন্য পৃথিবীতে আনলেন ভগবানকে। একটা মেয়ে যখন মা হতে যায়, তার একাডেমিক কোয়ালিফিকেশন কিছুই লাগে না। আমার মেয়ে নাচ জানে, গান জানে, অমুক জানে, তমুক জানে নাই, আমার মেয়ে শ্রেষ্ঠ সন্তানের জননী হতে পারবে তো? আজকে প্রশ্ন এখানে, হতে পারছি না আমরা, জ্বালা যন্ত্রণায় দগ্ধীভূত হচ্ছি। তাই ঠাকুর বলেছেন, আগে তুমি নারী হও, উপযুক্ত স্ত্রী হও, পরে মা হতে যেও। আজকে মায়েরা এখানে অনেকেই আছেন, আদ্য প্রতিমক্ষ যে গ্রন্থখানি ঠাকুরের বলা, আগে তুমি নারী হও, উপযুক্ত স্ত্রী হও, পরে মা হতে যেও। ওই মাতৃত্ব সুসন্তানের জননী হয়ে থাকে, না হলে প্রবৃত্তি পরচিত পাতানো মাতৃত্ব মহাপাতকের স্রষ্টা হয়ে থাকে। ছেলে আমার দেশবন্ধু হবে তো, না ছেলে আমার কংস হবে? ছেলে কৃষ্ণ হবে না শিশুপাল হবে? কে বলে দিবে? যার স্বামীতে যেমন ভাব, সন্তানও তার তেমনি লাভ। যেভাবেতে স্বামীকে স্ত্রী করবে উজ্জীবিত, তেমন তর সন্তান পাবে তেমনি সঞ্জীবিত। স্বামীতে স্ত্রীর নাইক নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইক টান, এমন তর চলনে যাদের শ্রদ্ধা হয় সন্তান। স্বামীর ভালো করতে গিয়ে স্ত্রী সতীর্থ জাগে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে পুরুষ সাথে থাকে। ইষ্ট পদে টান না হলে জপ করিস বা কি, জনমভর করলেও জপ লাভ হবে ফাঁকি। বিশ্বপিতার সন্তান তুমি, কারে তব ভয়, হাত বাড়ালে স্বর্গ তোমার পিতা প্রেমময়। ঠাকুরকে কি দিচ্ছি? ঠাকুরকে একটা টাকা দিচ্ছি, একটা কলার মূল্যও নয়। ইষ্টভীতি প্রতিদিন করছি, পাঠাচ্ছি, কিন্তু অঙ্কটা কত? আপন বেলায় সব জোটে তোর, পৃষ্ঠে দিতে 8 কোটি, উন্নতি তোর পথ হারালো, পাবার পথটি দিলি লুটি। ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে জেমস মাইকেল গিয়েছেন, তিনি দীক্ষা নেননি। ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর আপনার ভক্তরা আমাকে জ্বালাতন করছে, খালি বলছে দীক্ষা নাও, দীক্ষা নাও, দীক্ষা নাও। বলছে, আমি কি দীক্ষা নেব? দীক্ষা নেওয়ার আগে আমি জানতে চাই, টেল মি 1 or 2 ওয়ার্ড, হোয়াট ইজ দি ফিলোসফি অফ সৎসঙ্গ? সৎসঙ্গের ভাবধারা কি? দুটো ওয়ার্ডে আমাকে বলুন। ঠাকুর অনুকূলচন্দ্র দুটো ওয়ার্ডে বললেন, বি কনসেন্ট্রিক, তুমি সুকেন্দ্রিক হও। এই দুটো ওয়ার্ডে তার জীবনের সমস্ত প্রশ্ন নিরসন হলো। ঠাকুর আমি দীক্ষা নেব। দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে গুরু দক্ষিণা দিতে এসেছেন ঠাকুরের কাছে। তার হাতে সোনার হাত ঘড়ি ছিল, সোনার হাত ঘড়ি খুলে ঠাকুরকে দিচ্ছেন। ঠাকুর আমার জীবনের ভালোবাসার সম্পদ আপনাকে দক্ষিণা দিলাম, আপনি গ্রহণ করুন। ঠাকুর হাত পেতে গুরু দক্ষিণা নিলেন, তার হাত ঘড়ি। সবাই আনন্দে আত্মহারা। পরক্ষণেই ঠাকুর বলছেন, জেমস তোমার হাতটা আমার দিকে দাও। ওই হাত ঘড়িটা আবার ফিরিয়ে দিলেন মাইকেলকে। শোনো জেমস, এ হাত ঘড়ি আমার, আমি তোমাকে দিলাম, তুমি সযত্নে রাখবে, যখন সময় দেখবে আমার কথা মনে পড়বে। ঠাকুরকে মন্দিরে খুঁজলে পাওয়া যাবে না, ঠাকুরকে ফটোতে খুঁজলে পাওয়া যাবে না, ঠাকুরকে খুঁজতে হয় নিজের মধ্যে। আত্মানাং বৃদ্ধি যথা ধর্ম তথা জয়, সত্যমেব জয়তে। আজকে আমরা পেয়েছি ঠাকুর অনুকূলচন্দ্রকে নয়, আমরা পেয়েছি বড় মাকে, আমরা পেয়েছি শ্রী শ্রী বর্দাকে। ঠাকুর বলেছেন, জীবন্ত সত্যানুসরণ হচ্ছে ওই বড় খোকা। তাই ঠাকুর বললেন, দীক্ষা নাও, নাম করো, ধর্ম জীবন্ত হরুক তোমাতে। ওই জীবন নিয়ে প্রত্যেকের কাছে যাও, প্রত্যেকের জীবন্ত করে তোলো। তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো, বিধিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তি পরিচর্যা আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা তা না করলে
প্রকৃতির শাসন, যেখানে যেমন প্রয়োজন তেমন তরই চলবে, রেহাই দেবে না তোমাকে। আবার কি বললেন, কোন আদর্শ মহাপুরুষকে জীবনে জীবন্ত করে ধর্মকে যদি চরিত্রে রূপায়িত করতে না পারো, তুমি যেমনতর প্রেমিক হও, যেমনতর সাধু মহাপুরুষ হও, যেমনতর ধর্মাত্মাই হও, সেগুলো ব্যর্থতার ওই বিকৃত উৎসব। আবার কি বললেন, সর্বনাশের পথ প্রশস্ত, তার দরজা উন্মুক্ত এবং অবাধ, কিন্তু জীবনের পথ, স্বর্গের পথ সংকীর্ণ, তাতে ঢুকতে গেলে জঞ্জাল মুক্ত হয়ে ঢুকতে হয়। হিরেনপাজা নামে এক ভক্ত এসেছেন আচার্যদেবের কাছে। হিরেনদার হাতে লাল সুতা বাঁধা। আচার্যদেব বলছেন, আপনার হাতে লাল সুতাটা কে দিয়েছে? বলে, আমার শাশুড়ি মা দিয়েছেন। সুতাটা কিসের? বিপদ তারিণী ব্রতের। আচার্যদেব বলছেন, আমার হাতে তো কোনো সুতা নেই, আমার জীবনে ঠাকুর ছাড়া দ্বিতীয় কোনো চিন্তাই নেই, মাথায় কোনো চিন্তাই নেই, তাই আমার জীবনে বিপদও নেই আর তারিণীও নেই। তাই জীবনের উদ্দেশ্য কি জানেন? জীবনের উদ্দেশ্য হচ্ছে তার কাছে যাওয়া আর আচার্যদেবের ভিতরে গুরুকে উপলব্ধি করা। তাই নিবেদন করি, অনুরোধ করি, যারা আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি, সত্যানুসরণে বিশ্বাস কথাটা ৪৫ বারের বেশি আছে, কেননা বিশ্বাসটা ভেঙে যায়। তাই ঠাকুর বলেছেন, যে সাধনা করলে হৃদয় প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে তুমি যেও না। তাই বর্তমান আচার্যদেব পূজনীয় অবিন দাদা যে সৎসঙ্গ আন্দোলন করছেন, সেটা আমাদের জীবনে পরম সৌভাগ্য। তারা যুগ যুগ ধরে আমাদের সামনে থাকুন, আমাদের গতিশীল করে রাখুন। পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের শান্তি, স্বস্তি, মঙ্গল ও ইষ্টচ্ছল সুদীর্ঘ জীবন প্রার্থনা করে এখানেই শেষ করছি।